রাজ্যের সরকার পরিবর্তনের পর খাদ্য মন্ত্রকের কড়া নির্দেশে রেশন দুর্নীতি রুখতে সক্রিয় পুলিশ। রাতের অন্ধকারে রেশনের চাল পাচার করার সময় মালদার হরিশ্চন্দ্রপুরের ফতেপুর গ্রাম থেকে গাড়ির চালক মোহাম্মদ জাহিরুল হককে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 72 বস্তা চাল এবং পাচারে ব্যবহৃত গাড়ি। ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। এরপরে মূল অভিযুক্ত রেশন ডিলার চমৎকার মণ্ডল বর্তমানে পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে। আর এই ঘটনার সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি জেলা সম্পাদক রূপেশ আগরওয়াল দুর্নীতি রুখতে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, রেশনের চাল চুরি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অন্যদিকে তৃণমূল আইএনটিটিউসির ব্লক সভাপতি সাহেব দাস দলমত নির্বিশেষে দোষীদের বিরুদ্ধে পুলিশ এবং প্রশাসনকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। जितना कमाई होता तोर खाली तेल भरी तो मुख सर हाथ सर বলছি কোথায় নিয়ে যাচ্ছিলেন চালগুলো? চালগুলো কোথায় নিয়ে যাচ্ছিলেন? বলছি কে বলেছিল আপনাকে চালগুলো নিয়ে যেতে? মানে কোন ডিলারের ওখান থেকে নিয়ে যাচ্ছিলেন চালগুলো? কি ছিল গাড়িতে? কি ছিল গাড়িতে কি ছিল? দেখুন, এখনো যেসব চোর পশ্চিমবঙ্গের মধ্যে কেন বিজেপির লোকও যদি অপরাধ করে তাহলে তারা ছাড়া পাবে। চাল পাচার করতে গিয়ে ধরা পড়েছে, বস্তা বস্তা চাল পাচার করেছে। তো এই যে চাল পাচার করেছে, যারা দুর্নীতি করেছে, ওই যে তৃণমূল জমানা থেকে দুর্নীতি করে আসছে, ভাবছে যে এখনও দুর্নীতি করে পার পেয়ে যাবে, কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হয়ে গেছে, চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সেই জন্য সবাইকে শুধরে নিতে হবে। রাম রাজ্য তো চালু হয়েছে, রাম রাজ্যে যে এরকম কোনো রকম দুর্নীতি হয়নি, ঠিক একই রকম ঘটনা পশ্চিমবঙ্গের মধ্যে ঘটবে। যারা নিজেকে শুধরে নেবে তারা আগামী দিনে সুস্থভাবে থাকতে পারবে পশ্চিমবঙ্গের মধ্যে। না হলে পরে বুলডোজার চলবে, এনকাউন্টার হবে, এনকাউন্টার স্পেশালিস্ট হয়তো কোনো অফিসার তৈরি হবেন। সেই জন্য বলছি এখনও শুধরে গেলে সময় আছে, আর বেশি কিছু বলা যাবে না। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম রূপেশ আগরওয়াল। আমি